सरस्वती विद्महे ब्रह्मपुत्री धीमहि तन्नो देवी प्रचोदयात्। প্রস্তাবনা শেষ। এবার আসুন আমরা সকলে আজ যা শিখেছি তা অনুশীলন করি। এক নতুন অভ্যাস, এতে কিন্তু এতটুকু ভুলচুক হওয়া কাম্য নয়। গুরুদেব, আমাদের অভিবাদনা গ্রহণ করুন। সর্বদা স্নেহময় থাকুন। তা ঋষিগণ, কি উদ্দেশ্য আগমন? হে মুনিবর, আপনি যখন থেকেই এই নাট্যশাস্ত্রের রচনা করেছেন তখন থেকেই আমাদের মনে নানা প্রশ্ন এসেছে। তারই উত্তরে অনুসন্ধানে আজ আমরা এখানে একত্রিত হয়েছি। নির্দ্বিধায় প্রশ্ন করুন। হে গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে? এর উদ্দেশ্য কি? এবারও যথার্থ প্রশ্ন করেছেন। আসলে এই শাস্ত্র শুধু নাট্যশাস্ত্র নয়, এ মানুষের জীবন দর্পণ। ত্রেতা যুগে যখন মানুষ কাম ও লোভের বশবর্তী হয়ে অধর্ম ও সংগ্রামের দিকে চলে যাচ্ছিল, তখন দেবরাজ ইন্দ্র পিতামহ ব্রহ্মার কাছে অনুরোধ করেন এমন একটি মাধ্যমের জন্য যে একই সঙ্গে দেখা যায় এবং শ্রবণও করা যায়, যার মাধ্যমে মানুষ ধর্ম এবং অর্থ লাভ করতে পারে। তখন ব্রহ্মা এই পঞ্চম বেদ, নাট্য বেদের রচনা করেন। আর এই অভ্যাসের শাস্ত্রই হলো নাট্যশাস্ত্র। সাধু সাধু। গুরুদেব, এই বেদ তো জ্ঞানের ভান্ডার, সমস্ত পৃথিবীর রহস্য এই বেদেই লুকিয়ে আছে। তাহলে এই নতুন বেদের উৎপত্তি কেন? যাতে সমস্ত মানুষের কাছে সহজে পৌঁছানো যায়, যাতে সমস্ত মানব সমাজকে ধর্ম ও শিক্ষার পথে নিয়ে যাওয়া যায়। সেই জন্যই ব্রহ্মা চারটি বেদের উপাদান মিশ্রণ করে এই পঞ্চম বেদ, নাট্য বেদের রচনা করেন। চারটি বেদের উপাদান কি সেই গুরুদেব? বেদের চারটি উপাদান বলতে নাটকে আপনারা যে পাঠ শোনেন তা নেওয়া হয়েছে ঋগ্বেদ থেকে। এই যে শ্রুতি মধুর সঙ্গীত আপনারা শ্রবণ করছেন তা নেওয়া হয়েছে সামবেদ থেকে। অভিনয় নেওয়া হয়েছে যজুর্বেদ থেকে। আর নাট্য রস আহরণ করা হয়েছে অথর্ববেদ থেকে। এইভাবেই চারটি বেদের মিশ্রণে পিতামহ ব্রহ্মা পঞ্চম বেদ, যা নাট্যশাস্ত্রেরই আরেক রূপ, তার রচনা করেন। গুরুদেব, তাহলে নাটক কি শুধু দেবতাদের জন্যই তৈরি করা হয়েছিল? না, রাক্ষসরা এ প্রশ্ন ব্রহ্মার সামনে রেখেছিলেন। নাটক সকলের জন্য। এতে দেবতা, অসুর, মানুষ সকলের শুভ অশুভ কর্মের নিদর্শন পাওয়া যায়। আর এ তো শুধু নাটক নয়, এ এক সমাজের দর্পণ। এই নাট্যশাস্ত্র এ যেন ত্রৈলোক্যের অনুকীর্তন। যে সমস্ত মানুষ অসুখী, যাদের মধ্যে রয়েছে দুঃখ কষ্ট, তারা এই নাটক দর্শন করে স্বস্তি লাভ করে। এই নাটক সে তো শুধু শিল্প নয়, এক জীবনের দর্পণ। মুনিবর, নাট্যশিল্প একটি অসাধারণ শিল্প। আমাদের বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাসের মতোই জরুরি। কিন্তু সমাজ এটিকে গুরুত্ব হিসেবে বিবেচনা করে না কেন? কেন কেউ এটিকে অপ্রয়োজনীয়ভাবে বিবেচনা করে? ঋষিগণ, আমরা নাট্যকর্মী, আমরা শিল্পী। আমরা কেউ সমাজের নীতি নির্ধারক নই। শিল্প করাই আমাদের কর্ম। সমাজের যারা নীতি নির্ধারক তারাই নির্দিষ্ট করবেন আমাদের কাছে কিভাবে দেখবেন। তবে তাদেরকে আমাদের পরীক্ষা নিরীক্ষার সুযোগ করে দিতে হবে। কারণ নাটক তো শুধু এক শিল্প নয়, এ মানবতাকে সততার দিকে নিয়ে যাওয়ার একটি মাধ্যম। এ সমস্ত ভৌগোলিক গণ্ডি, জাত পাত সব কিছু সীমারেখা ছাড়িয়ে মানুষ, সমগ্র মনুষ্য সমাজকে সততার দিকে নিয়ে যায়। আজ তাই নাটকে আমরা সমস্ত রকম কার্য, সমস্ত রকম কারুকার্য, কলা, শিল্প সব কিছুর প্রত্যক্ষ করতে পারি। এই মানব জীবনে এমন কোনো কর্ম নেই যার প্রতিফলন নাটকে হয়। নিঃসন্দেহে মুনিবর, শিল্পহীন সমাজ পশুদের সমাজ। সমাজ শিল্প ও শিল্পীদের তাদের প্রাপ্য স্থান দেবে, এই আশা এবং প্রত্যাশা নিয়েই পঞ্চম বেদের প্রস্তাবনা। পঞ্চম বেদ সব বেদের জ্ঞান। ঋষিগণ, আমাদের রঙ্গকর্মীরা আপনাদের জন্য একটি নাটক পরিবেশনা উপস্থাপন করেছে। আসুন আমরা তাদের সেই নাটক প্রত্যক্ষ করি।